আমি মেকআপ শুরু করেছিলাম, সরি আমি কি মেকআপ আর্টিস্ট, কাকুন মেকআপ শুরু করেছিল 11:55 আমার উপরে, আর এখন 12:25 বাজে। তার মধ্যে আমাদের বেস মেকআপ হয়ে গেছে, এখন আমাদের আই মেকআপ শুরু হচ্ছে। কি ভালো না বিষয়টা, তার মধ্যে আজকে আমাদের ফটো শুট হবে না, আজকে শুধু ভিডিও শুট হবে। ভীষণ মজা। সত্যি তাই। এরকম শুট কে কে করতে চাও, আর এরকম মেকআপ আর্টিস্টের কাছে কে কে আসতে চাও? এত তাড়াতাড়ি মেকআপ, তাও একটু ফ্ললেস বেস। আমাদের বেসটা ভীষণ ভালো লেগেছে, পুরো জুসি মাটনের মতো। চোখগুলো, তারপরে এক্সপ্রেশন, আহা পুরো একদম আমি দেখে পুরো মাখন মাখন লাগছিল সত্যি। মানে আমি ভাবছি আমি যদি একটু সামনে থাকতে পারতাম। মাকে বলছি দেখো ওষুধটা এক্ষুনি আসবে, মা বলছে কই দে কই কই, আমি বলছি এক্ষুনি আসবে। আর তার সত্ত্বেও তারপরে বলছে দেখো দুর্গার এখন লুকটা দেখো স্মুথ, তো দেখো এক্ষুনি রেগে রেগে এক্ষুনি দেখাবে। আমার এত ভালো লাগছিল, হেভি। তারপর যে পেছন থেকে কালি এন্ট্রি করলো, এবার কালির রূপ তো আরেক রকম, সত্যি ভালো লাগছিল। ডানলপ লেন্স কুইন, কি গো বি, কেমন লাগছে কমপ্লিমেন্ট শুনে নিজের শুটের? ধরো 5-6 বছর তো হয়েই গেল তুমি যখন থেকে যে শুট করতে, তার আগে থেকে ইচ্ছে ছিল। এবার তুমি শুটের মধ্যে ধরো ব্যস্ত ছিলে, এবার তখন তুমি কোনো কারণবশত হয়তো আসতে পারো না। আমার তাতে কোনো প্রবলেম নেই। আমার শুটে, আমার শুটে তুমি বলে, মানে পরের দিন আমাদের সেট ছিল, আচ্ছা। তো আগের দিন তুমি বলে মানে এরকম কাকুন আমার না শুট পড়ে গেছে সিরিয়ালের শুট। হ্যাঁ সিরিয়ালের। আমি তোমাকে বুকিং এর সময় বলেছিলাম যে আমার ক্যান্সেল বলে হতে দিয়েছে, পারে। হ্যাঁ বলে দিয়েছিলে। তো আমি বললাম, আমি তাও নিয়েছিলাম, আমি বলছি ঠিক আছে আসুক, তাও ঠিক আছে। তো আমি ভাবলাম যে যদি শ্যুটটা পড়ে যায় কি হবে। কিন্তু সত্যি বলতে তখন ঠাকুর চাইনি যে শ্যুটটা পড়ে গেছিল, কোনো কিছু করে এখন ফেমাস হয়ে গেছো। কিন্তু সত্যি কথা বলতে আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, সেটা আমার আজকে পূরণ হচ্ছে। আমি সেই হ্যাপি। কি ভালো যে মেকআপ করে, আর কি ফার্স্ট যে মেকআপ করে। এখনো যদিও এরকম লাগছে দেখতে, আই মেকআপটা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ড্রিঙ্ক করে কি বাইক চালাচ্ছিলি? না না না। আচ্ছা, কাকুন কিন্তু খুব গুড গার্ল একটা, আমার সাথেও ভীষণ ভালো বনে গেছে। তো তোমরা কারা কারা কাকুনকে চেনো সবাই কমেন্টে লিখবে যে আমি কাকুনকে চিনি, লিখবে আর আমাকে মেনশন করবে। আমি গিয়ে কমেন্ট সেকশনে দেখে আসবো কজন তোমরা চেনো কাকুনকে হবিবপুরের। তুমি ল্যাশ কিসে পড়াবে? ল্যাশ পাঠানা ভাই আমাকে একটু কুচে মাছ। যে সোর্সে ওর সঙ্গে আমার পরিচয় সেটা তো স্টুডিও, সেটা তো মেকআপ, আর সেইটার ওপেনিং আমি থাকবো না। আমি 1000টা কষ্ট করে চলে এসেছি। আসো 1:12 বাজে, তার মধ্যে আই মেকআপ ডান, লিপ ডান। এবার আমাদের শুধু হেয়ার আর কস্টিউম বাকি। কি ফার্স্ট মেকআপ আর্টিস্ট আমার! বৃষ্টির মৌসুমে এরকম মেকআপ আর্টিস্ট রোজ দরকার। রোজ তাড়াতাড়ি প্যাকআপ হয়ে যাবে আর বাড়ি গিয়ে প্রেম করা যাবে। কিসের সাথে? এডিটিং অ্যাপের সাথে, বিকজ আই হ্যাভ টু ডু লটস অফ এডিট। দিদি হলো লিপস্টিকটা পরবে, বাট আমার ইচ্ছে ছিল অনেকদিন থেকে যে দিদির লিপটাতে আমি একটু ড্র করবো, তো ওই জন্যই করা। ভালো আছে, ঠিক আছে। সুন্দর, আমাদের সুন্দরী। তোমার মেকআপের গুণে। এমনিও তুমি খুব সুন্দর গো। মেকআপটা খুব ভালো হয়েছে বাবু, থ্যাংক ইউ। তুমি হবিবপুরে এত ভালো মেকআপ করো। আমি সায়নী ম্যামের স্টুডেন্ট। আচ্ছা, সায়নীদির কাছ থেকেই শেখা। এই কৃষ্ণনগরের সায়নীদি, আমি চিনি। হ্যাঁ সায়নীদির কাছ থেকে সিম দেয়া আছে না এই। আমি কখনোই ভুলবো না ম্যামকে, কারণ দিদি ধরো আলাদাই আমার কাছে। প্রথমে হাতে খড়িটাই আমি দিদির কাছ থেকে করেছি, আর দিদি প্রচন্ড হেল্পফুল একজন মানুষ, প্রচন্ড হেল্প করে আর প্রচন্ডই ভালো। আমি তো দিদির সাথে, মানে আমরা যখন কাজে যাই, ধরো আমার যখন কাজ থাকে না, আমি দিদির সাথে দিদি বললে যাই। এতই বকি মাঝে মাঝে বলে যে কাকুন তুই একটু চুপ করবে, আমি একটু ঘুমিয়ে নি। আমি বলছি দিদি আমি তো ওটাই পারি না, কি করব? বলে দাঁড়াও আমি তোমাকে একটা বকা দিচ্ছি। আমি তুমি বকা দিতে পারবে তো, তাহলে দাও। এরকম। আর ম্যাও ম্যাও পড়েছে উপরে, এখানে আমাকে আরেকটা দেওয়া হয়েছিল। হ্যাঁ আমি এটা দিয়েছিলাম। এটা ম্যামাউন্টের পড়েছি। ঠিক আছে না, কিউট লাগছে, একদম কিউট লাগছে দেখতে, কোনো ব্যাপার না। আমার তো মনে হচ্ছে শুধু দেখেই যাই, তো ভালো লাগছে।
কালারটা সুন্দর লাগছে। মানে ওই শাড়িটার সাথে এই কালারটা বেশি ভালো লাগবে দেখতে, মানে বেশি ডিপ পরলে আবার ভালো লাগবে না। তোমার জন্য, তুমি তো ক্রিকেট খেতে ভালোবাসো, Yes. এটা আমি দেখেছি, তো ওই জন্য এনেছি। গালটা দাও। দাদি ওই চেয়ারে দিয়েছিলাম আর ওদিকে টেবিলও দিয়েছিলাম খাওয়ার জন্য, তো ওখানে না বসে আমাদের সাথে নিচে বসে খাচ্ছে। বলছে তোমরা নিচে বসবে? আমরা বললাম হ্যাঁ। তো বলছে তুই ঠিক আছে, নিজে এসে নিজে ধপ করে বসে বললো। আমি যারা তোমরা আমার সাথে শুট করেছো তোমরা সবাই জানো আমি এরকমই বসে খাই। ইভেন এরকমও হয় সবাই চেয়ারে বসে খায়, আমি একা নিচে বসে খাচ্ছ। সত্যি আমি ভাবতেই পারি না, মানে ঠিক আছে দিদিকে ওপরে দিয়ে আমরা নিচে বসে খাবো। ও মা, দেখি উল্টো, দিদি এসে দেখি যে আমাদের সাথে নিচে বসেই খাচ্ছে। আমাদেরও ভালো লাগছে বেশ।